হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনের শুরুতে আবারও সবাইকে জানাই গুড মর্নিং। তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল উঠে সমস্ত কাজ টাজ সেরে স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমার মেয়েকে এখন আমি খাওয়াচ্ছি। তো ওইদিকে আমার গোপালকে আগে খাইয়ে দিয়েছি, মানে গোপালের সেবা দেওয়া হয়ে গেছে। তো গোপালকে সেবা দিয়েই আমার মেয়েকে খাওয়াতে বসেছি। ওকে আজকে ছাতু খাওয়াচ্ছি, অনেক দিন ছাতুটা খাওয়াইনি, তো তার জন্য আজকে আবারও খাওয়াচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এতক্ষণ আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম, আর আমাকে দেখো কালকে থেকেই চোখটা একটু সমস্যা হচ্ছে, জ্বালা 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 করছে। তো তার জন্য কালকে রাত্রির থেকেই চশমাটা পরেছিলাম, কালকে রাত্রিতে ঘুমানোর সময় চশমাটা খুলেছিলাম আর আজকে পরেছি। আসলে কী বলতো, চশমাটা সবসময় পরে থাকলে না কাজ হয় না, তো সেই জন্য চশমাটা সবসময় পরা যায় না। তো যাই হোক, মেয়েকে ছাতু খাওয়ালাম, কিন্তু হয়েছে পড়ে রইলো, খেলো না। আর ওইদিকে তোমার দাদাভাই গেছে একটু বাজারে, মানে বাপির কাছে গেছে। জানি না বাপি মনে হয় মাছ দেবে না কি করবে, আর বরফ নিয়ে আসতে হবে কারণ মাছ কটা পড়ে রয়েছে। তো বরফ প্রায় ওকে বলে বরফটা নিয়ে আসার জন্য, কে আর আছে বলো যে সে এনে দেবে। তার জন্য আমাদের কাছে বাড়ি বলে ওই তোমার দাদাভাইকেই বলে যে বরফ একটু এনে দিতে, যাতে মাছগুলো রেখে দিতে পারে। তো এবার আমি ওদিকে রান্নাটা চাপিয়ে দেবো, জানো তো, সকাল সকাল, কারণ সেই বেলা হয়ে যায়, রোজ ভালো লাগে না একদমই। ওদিকে আমার গোপালকে সেবা দিয়ে দিয়েছি সকালবেলা। আজকে একটু শ্যাম্পু করলাম, অনেকদিন মাথাটা ঘষা হয়নি। আগেতে কী বলতো প্রায়শই ঘষতাম, এখন আর অতটা মনে থাকে না। তো চলো তাহলে ওইদিকে কাজে এবার যাই। বিছানাগুলো তোলা হলো এই সবে, এখনও এই ঘরটা এই সাইডটা মুছেছি, এই সাইডটা শুয়েছিলাম, রাত্রের মেঝেটাতেই শুচ্ছি। এখানে ওপরে পাখাটা চলছে বলে এখানটাতে শুতে ভালোই লাগছে, অসুবিধে কিছু হচ্ছে না। মশা মারা ধূপ জ্বেলে দিলে অতটা অসুবিধে কিছু হচ্ছে না। মশারিটা টাঙাইনি, মশারি টাঙালে না হাওয়াটা ঠিক ভালো লাগে না, মানে লাগে না। আবারও কী বলো তো, এখন যেহেতু ঠান্ডা একটু ভাব আছে, হাওয়ার অতটাও প্রয়োজন নেই যে অতটা গরম হচ্ছে আর খুব গরম লাগছে, হাওয়া লাগবে। ভিতরে মশারির ভিতরে হাওয়া ঢুকছে না, সেরকম সমস্যা নয়। মশারিটা টাঙানোর জন্য যে পেরেকগুলো মারতে হবে, তো সেই সব কাজগুলোতে এখনও কিছু করা হয়নি, তার জন্য আরও মশারিটা টাঙানো হয় না। তো যাই হোক চলো, আর বেশি না বকে, এই যে এটা আছে এটা আমি এখন খেয়ে নেবো, নিয়ে ওইদিকে রান্নাটা তাড়াতাড়ি করে চাপিয়ে দেবো। চলো, এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, তো জলটা ফুটে গেছে, চালও দিয়ে দিলাম। কালকের মতোই, মানে প্রতিদিনই এই হাঁড়িটা করেই রান্না করছি, সেই ছোট হাঁড়িটা করি। তো যাই হোক, এখানে দেখো বাপি মাছ পাঠিয়ে দিয়েছে তোমার দাদাভাইয়ের হাত দিয়ে 3 পিস। তো সেটা ধুয়ে নিলাম, ধুয়ে নুন হলুদ একটু মাখিয়ে নিচ্ছি। তো নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো, আর ওখানে আমি একটু আলু কেটে রেখে দিয়েছি, ওটাকে সেদ্ধ করব। তো মাছটা কি করবো বলো তো, মাছটা ভাবছি আলু দিয়ে একটু মাখা মাখা তরকারি মতো করে নেব, কারণ মাছটা ঝাল করলে আবারও আমাকে ডালটা করতে হবে। এদিকে কি হয়েছে বলো তো, আমি মাছটা এইভাবে মাখাচ্ছি বলে আমার মেয়ে আমাকে টুলটা দিতে এসেছে, বলছে মা তুমি এভাবে বসে আছো, টুলেতে বসো। তো তার জন্য মেয়েকে একটু আদরও করে নিলাম। কাজের ফাঁকে ফাঁকে ও এরকম এক একটা কাজ করে, খুব ভালোও লাগে। ওকে একটু চটকেও নিই তখনটা করে। তো যাই হোক, এখানে দেখো আলুগুলো কেটে ধুয়ে বাটিতে জল দিয়ে রেখে দিয়েছি, এটা এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি, সেদ্ধ করব। কারণ হচ্ছে মেয়েটা যদি মুড়ি টুড়ি পরে খায়, তো ওই জন্য একটু আলু সেদ্ধটা করে নিচ্ছি। আর হাঁড়িতে দিইনি কেন বলো তো, হাঁড়িটা তো ছোটো হাঁড়ি, তো চালেতেই ভরে যায়, তার জন্য আর আলুটা হাঁড়িতে দিই না। আর এখানে দেখো ভাতের ফ্যান উতলে যাচ্ছে, তো গ্যাসটা একটু আস্তে করে দেবো, তার জন্যে। এটা এবার ফুটতেই থাকবে, এটা আর কোনো অসুবিধা হয় না। তো চলো, ভাতটা ওদিকে হয়ে গেছে, এটা এবার নামিয়ে নিয়েছি, ওদিকে ফ্যানও ঝরিয়ে নিয়েছি। আর ভাতটা ফ্যান ঝরানোর আগে কোথায় গেছিলাম বলো তো, মেয়েকে স্কুলে দিতে। তো এখন মেয়েটাকে আমি স্কুলে দিয়ে আমি আবার চলে এসেছি, আবারও যাব ওকে ভাত খাওয়াতে। ওদের স্কুলে আজকে ফ্যানে ভাত হয়েছে, তো তার জন্যই আরও আলুটা সেদ্ধ করলাম, 2 পিস মতো নিয়ে যাব। তো আলু সেদ্ধ করে না, মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। তো তার জন্য ওইটা আলুটা নিয়ে যাব 2 পিস, আর তার সাথে একটু তেল না হলে ঘি নিয়ে যাব, ফ্যানে ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। এখানে দেখতে পাচ্ছ এই হাঁড়িটা থেকে ভাতগুলো একটা গামলাতে, ছোট গামলা আছে, তো ওই গামলাতে ঢেলে রেখে দিচ্ছি, আর হাঁড়িটা মেজে নেবো, কারণ এইটুকু হাঁড়ি কোনো অসুবিধে হচ্ছে না, তো তার জন্য। আর এই হাঁড়িটা কী বলো তো, কেনার সময় না আমি অন্ধ হয়ে গেছিলাম, দেখতেই পাইনি সাইডে একটা ফুটো আছে, তো সেইটাতে আমাকে আটা মাখিয়ে মাখিয়ে ভাতটা রান্না করতে হচ্ছে। চা করার সময় অতটা অসুবিধা হয় না, কারণ অর্ধেকটা থাকে, এটা যেহেতু উতলে যাচ্ছে, তো তার জন্য এটাতে আমি আটা লাগিয়ে ভাত রান্না করছি।
ওদিকে ভাতটা এক সাইডে রেখে দিয়ে আমি এখানে জোগাড়টা করে নেব মাছের ঝোলের। তো মাছের ঝোলের আলু টালু আমি কেটে রেখে দিয়েই গেছিলাম মেয়েকে স্কুলে দিতে। আর এখন দেখো পেঁয়াজটা আর আদা রসুন একটুখানি নিয়েছি, ওগুলো একটু ছুলে নেব। টমেটম দিইনি কারণ টমেটমের প্রচুর দাম, এখন টমেটম আমি খাচ্ছি না, কেনাই বন্ধ করে দিয়েছি। মাংস ছাড়া আর কিছুতে টমেটম আমি দিচ্ছি না এখন। আর এরকম করে না আমি বেশিরভাগ ছুলেই নিই, কারণ মানে বাটতে গেলে না আবার নিচে যেতে হবে। শিলনোড়াটাও নোংরা হয়ে পড়ে আছে আমার ছোটো জায়ের ঘরের সামনেটাতে। তো বন্ধুরা ওদিকে কড়াইতে দেখতে পেলে মাছ ভাজতে দিয়েছি, তরকারি করবো আলু দিয়ে। আর মেয়েটাকে একটু আগেই দিয়ে এলাম, এখন 10:30 বাজে, দেখো বলছে 10:30 বাজে। তো চলো তাহলে ওদিকে তরকারিটা তাড়াতাড়ি করে ফেলি, দিয়ে ঘর টরগুলো মুছতে হবে। ঘরটা তোমাকে তো বললাম অর্ধেকটা মুছেছি আর অর্ধেকটা মোছা হয়নি, একবারে মুছে নেব, একেবারে দৌড়টাও আর একবার করে মুছে নেব। তো চলো একেবারে কাজগুলো সেরে তারপর আসছি। তো বন্ধুরা এখন বাজে 12টা, পুরোপুরি 12টা নয়, 12:15 হয়ে গেছে। আর ওদিকে বাসন কোসন সব মাজা হয়ে গেছে, এবার বসে আছি জল কখন আসবে জল তুলবো। তো আজকে একটু তাড়াতাড়ি কাজটা সেরে নিলাম, মানে কাজটা হয়ে গেল। অন্যদিন আরও একটু বেলা হয়, মানে জল এসে গেলে তারপরেই আমার বাসন মাজা হয়। একে দেখো স্নান করিয়ে দিয়েছি, ও আমার ট্রাইপডটা নিয়ে খেলা করছে, তো শুয়ে আছে, ওকে স্নানটা করিয়ে দিলাম। আর স্কুলে ভাত দিয়েছিল, ফ্যানে ভাত করেছিল আজকে, তো সেটা আমি গিয়ে খাইয়ে তারপরে ওকে নিয়ে এসেছি। নিয়ে এসে ও নিচে ছিল, তো ওকে আর ওপরে ওঠাইনি, ওকে বললাম তুই একটু নিচে খেলা কর। আমি বাসন কোসনগুলো সব নিয়ে গেলাম, দিয়ে একটা ভাই ছিল নিচে, ওর খেলা করছিল ওর সাথে, তো তার জন্য আমি সব মুছলাম, ঘর দুয়ারগুলো সব মুছে নিয়ে তারপরে ওকে স্নানটা করিয়ে নিয়ে ওপরে এলাম। তো এবার জলটা এলে জলটা তুলবো, তারপরে খাবো। আমার খিদেও পেয়ে গেছে, সকাল থেকে সেরকমভাবে কিছুই খাইনি, তোমাকে বললাম ও ছাতুটা যেটা খাইনি ওইটা খেয়ে আমি এখনও পর্যন্ত আছি, তারপর আর মুড়িও খাইনি। তো একেবারে ভাত খেয়ে নেবো, আর কিছু খাবো না। তো চলো তাহলে। তো বন্ধুরা এখন পুরোপুরি 4টে বাজে, সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। আর ওদিকে খেয়ে দিয়ে আমি একটুখানি শুয়েছিলাম, দেখতেই পাচ্ছ চোখগুলো, এই যে দেখো, মনে হচ্ছে আমি ঘুমাচ্ছিলাম একটু। তো উঠে পড়লাম, কারণ হচ্ছে শ্যুট করতে যাব, ভিডিও শ্যুট করতে যাব কাকিমাদের বাড়িতে, টুকটুকি দিয়ে এসেছে, তো তার জন্য কি ভিডিও শ্যুট করছি সেটার জন্য শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো। আর এখানে দেখো আমার মেয়েকে পেয়ারা কেটে দিয়েছি, ওই যে পেয়ারা খাচ্ছে বসে বসে, আর ও জল খাচ্ছে একটু করে ওই বোতলটা করে, আর পেয়ারা খাচ্ছে। এই যে বোতলটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে টুকটুকি দিয়ে দেওরের বোতল ছিল। ওর শাশুড়ি মা তো খুবই জানো তোমরা কীরকম মানুষ, মানে খুবই যত্নশীল মানুষ, ওটাকে যত্ন করে এতদিন তুলে রেখে দিয়েছিল, তো বের করে টুকটুকি দিয়ে নিয়ে এসেছে ওর জন্য। আমি ওটাকে ভালো করে সকালবেলা ধুয়ে দিয়েছি, আবার ওই যেটা পাইপটা আছে ওইটাকে ভালো করে ফুটালাম আজকে আবার সকালবেলা, অনেক দিন ধরে পড়েছিল তো, না ফোটালে হবে না। আর মেয়ে তো বায়না করেই যাচ্ছে, কাল থেকেই বায়না করছে জল খাবে বলে, আমি কালকে তাও সান্ত্বনা দিয়ে রেখে দিয়েছি যে আজকে খাবি, ভালো করে ধুয়ে দেবো তারপরে খাবি। তো তার জন্য খালি ওটার থেকে জল খাচ্ছে আর পেয়ারা খাচ্ছে। তো চলো তাহলে ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকে যেও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আজকের মতো তাহলে টাটা, কালকের ব্লগে দেখা হচ্ছে।